প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সায়েন্স স্কুল এর পক্ষ থেকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই সাথে সেই টপিকটির বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের স্কুল পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা এখন আলোচনা করব হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়াটি কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়া বলে। আমরা আবারও সংজ্ঞাটি খেয়াল করি। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, এখানে একটি ওয়ার্ড মিসিং হয়ে গেছে, বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। আমরা একটু উদাহরণটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ায় মনে করো হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি বিক্রিয়া করা হলো। বিক্রিয়া করলে আমরা জানি হচ্ছে পানি তৈরি করে। এটি যদি আমরা ব্যালেন্স করে ফেলি, এখানে অক্সিজেন একটি, এখানে দুটি, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে দিই, অক্সিজেন সংখ্যা হয়ে যায় 2টি, কিন্তু হাইড্রোজেন সংখ্যা হয়ে যায় কত? 4টি। তাহলে আমরা এখানে 2 দিলাম। এখন আমি যদি এটা ভর নির্ণয় করি, দেখো এখানে এই হাইড্রোজেনের ভর আসে কত? 2 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণুর ভর 2 এবং তার সাথে গুণ আছে 2, তাহলে এখানে আসে আমাদের 4 গ্রাম। এবং এখানে অক্সিজেন আসে হচ্ছে আমাদের 16 ইন্টু হচ্ছে 2। একটি অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16, তার সাথে 2 গুণ আছে, তাহলে 16 দুগুণে 32। তাহলে আমাদের দেখো অক্সিজেন 32 গ্রাম এবং হাইড্রোজেন হচ্ছে 4 গ্রাম, এবং তারা বিক্রিয়া করে ঠিক একই পরিমাণ। এটা যদি আমরা হিসাব করি, 1 ইন্টু 2, হাইড্রোজেন 1 এবং দুটি পরমাণু 2 এবং তার সাথে অক্সিজেন হচ্ছে 16, তাহলে এটি গুণ করলে আমাদের চলে আসবে 36 গ্রাম। তাহলে তুমি দেখো 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 36 গ্রাম পানি তৈরি করেছে। এখন এই যে বিক্রিয়াটাই, এই 32 গ্রাম অক্সিজেনের সাথে 4 গ্রাম হাইড্রোজেন যুক্ত হওয়া, এটা তার একটি অনুপাত। এখন তুমি যদি এই বিক্রিয়াটি এভাবে করতে, দেখো তুমি যদি বিক্রিয়াটিতে 6 গ্রাম হাইড্রোজেন গ্যাস নিতে এবং তুমি যদি ঠিক 32 গ্রাম অক্সিজেন গ্যাস রাখতে, তাহলে কিন্তু দেখো যে পানি তৈরি হতো সেই পানি কিন্তু 36 গ্রামই হতো। কারণ কি? এই যে 32 গ্রাম অক্সিজেন, সে কিন্তু 6 গ্রাম হাইড্রোজেনকে গ্রহণ করতে পারে না, সে গ্রহণ করতে পারবে 4 গ্রাম হাইড্রোজেন, যার ফলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস এখানে অবশিষ্ট থাকবে। কারণ দেখো আমরা উপরের বিক্রিয়াটি সমতা করার মাধ্যমে দেখতে পেলাম 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে দেখো 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু তুমি যদি 32 গ্রাম অক্সিজেনের সাথে 6 গ্রাম হাইড্রোজেন দাও, এখানে কিন্তু এই অক্সিজেন এখান থেকে 4 গ্রাম হাইড্রোজেনকে নিয়ে বিক্রিয়া করে 36 গ্রাম পানি তৈরি করবে। বাকি 2 গ্রাম, দেখো এখান থেকে 4 গ্রাম যাওয়ার পর বাকি 2 গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এই বিক্রিয়াটিতে আমার অবশিষ্ট রয়েছে হাইড্রোজেন গ্যাস, কিন্তু অক্সিজেন গ্যাস কিন্তু সম্পূর্ণ বিক্রিয়া হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পারতেছি এই বিক্রিয়া হচ্ছে, এই যে এটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটি হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়ক কোনটি? অর্থাৎ যদি একাধিক বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া হয়, আবার কথাটি খেয়াল করি, যদি একাধিক বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া হয় এবং যে পদার্থটি বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ যে পদার্থটি বিক্রিয়ার শেষে অবশিষ্ট থাকবে না, যে পদার্থটি বিক্রিয়ার শেষে অবশিষ্ট থাকবে না, সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দুঃখিত, এখানে আগে কথাটা না দিলেও চলবে, এটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, এটা প্রয়োজন পড়ে না, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যা বলছিলাম, তার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একাধিক বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া করলে যে বিক্রিয়াটি অবশিষ্ট থাকবে না, অর্থাৎ যে বিক্রিয়াটি সম্পূর্ণভাবে বিক্রিয়া করবে, সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে দেখো পুরো 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, কিন্তু 2 গ্রাম কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে অক্সিজেন এই পদার্থটি কিন্তু
আমার অবশিষ্ট রইল না। তাহলে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন অবশিষ্ট রয়েছে, সেটি হচ্ছে 2 গ্রাম। এই বিষয়টি আমরা আরো একটু ক্লিয়ার ভাবে দেখতে চাচ্ছি। দেখো, এইটি বোঝার পরে আমরা এর বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সাথে থাকো। অবশ্যই তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সহজভাবে শিখতে পারবে। দেখো, আমরা একটা উদাহরণ নিয়ে আসি। দেখো, ম্যাগনেসিয়াম এবং যদি অক্সিজেন বিক্রিয়া করি তাহলে আমাদের এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো, এখানে আমরা এটিকে প্রথমে বিক্রিয়াটি সমতাকরণ করে নিই। এখানে ম্যাগনেসিয়াম একটি মিল আছে, অক্সিজেন দুটি, একটি, এখানে দুটি। তাহলে আমরা এখানে 2 দিলে ম্যাগনেসিয়াম আবার দুটি হয়ে যায়, তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। তাহলে দেখো, এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম কয় মোল বিক্রিয়া করেছে? 2 মোল। 2 মোল ম্যাগনেসিয়াম। অপরপক্ষে অক্সিজেন কয় মোল? 1 মোল। আর ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে কয় মোল? 2 মোল। ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু উৎপন্ন হয়েছে আমাদের 2 মোল। তাহলে আমি বিক্রিয়াটিকে বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমার 1 মোল অক্সিজেন এবং 2 মোল ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাহলে এটাও বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করতে 1 মোল অক্সিজেন লাগে। তাহলে তুমি দেখো 2 মোল অক্সিজেন গুলো 4 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আমরা কথাটা আবারও খেয়াল করি, 1 মোল অক্সিজেন যদি 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে পারে তাহলে 2 মোল করতে পারবে 4 মোল, আর এটা 3 মোল করতে পারবে তার দ্বিগুণ 6 মোল। আবার দেখো, এই দুইটার মধ্যে একটা বিক্রিয়া হওয়ার একটা রেশিও আছে। 2 মোল বিক্রিয়া করতে কয় মোলের সাথে? 1 মোলের সাথে। তাহলে এটি কিন্তু তার রেশিও। তাহলে দেখো, 4 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে পারবে 2 মোল অক্সিজেন গ্যাসের সাথে। তাহলে এটি যদি আমি 1 মোল নিই তাহলে এটি বিক্রিয়া করতে পারবে 0.5 মোল। এবার যদি এসব ভরের ক্ষেত্রে আসি, দেখো ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 পারমাণবিক ভর, তাহলে এটি আসে আমাদের 48 গ্রাম। এখানে অক্সিজেন যদি আমরা হিসাব করি 16 × 2, এটা আমাদের আসে 32 গ্রাম। তাহলে দেখো, বিক্রিয়া আমরা কি দেখলাম? 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। আবার বিষয়টি খেয়াল করি, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এটি হচ্ছে তাদের বিক্রিয়ার একটা রেশিও। তাহলে তোমরা এখন বলতে পারবা এটি 24 গ্রাম, অর্ধেক পরিমাণ এটি কিন্তু 16 গ্রামের সাথে বিক্রিয়া করবে। এবং কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো? দেখো, 2, ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, তাহলে এটি গুণ করলে আমাদের কিন্তু 80 গ্রাম চলে আসে। এই 48 আর 32 যোগ করলে 80 হবে এবং এদিকটা যোগ করলে 80 হবে। তোমরা যদি দেখো দুই দিকটার যোগফল ভর সমান হয় তাহলে তোমাদের সমতাকরণটা ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন বলতে পারি। কি প্রশ্ন বলতে পারি? যে 32 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পারে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 1 গ্রাম কত করতে পারে, 10 গ্রাম কত করতে পারে। এই ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। আবার বলতে পারি, উল্টাটা বলতে পারি যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন, 1 গ্রাম তৈরি করতে প্রয়োজন 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম তৈরি করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। এই অঙ্কগুলো খুবই সহজ, আশা করি তোমরা করতে পারবে। এবার দেখো, এখানে আমরা যদি একটু রেশিও দেখি, 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয়, তাহলে 1 গ্রামের সাথে কত গ্রাম যুক্ত হবে, 10 গ্রামের সাথে কত গ্রাম যুক্ত হবে, এটি কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি। এবার দেখো, আমরা যে পরমাণুর সংখ্যা দেখাই, এখানে দেখো ম্যাগনেসিয়াম পরমাণু আছে কত? এখানে কত? 2 মোল না? 2 মোল যদি হয়, আমরা অ্যাভোগাড্রোর যে সংখ্যাটি জানি, তাহলে এখানে এতটি পরমাণু আছে, এতটি ম্যাগনেসিয়াম। আবার এখানে দেখো এটি কয় মোল অক্সিজেন? এখানে কিন্তু 1 মোল অক্সিজেন ছিল। তাহলে 1 মোল অক্সিজেন থাকলে আমরা এটা বলতে পারি এত সংখ্যক, এতটি অক্সিজেন। তাহলে দেখো, আমরা কিন্তু এটা অণু দিয়ে হিসাব করতে পারি যে 2 × 6.023 × 10⁻²3 এতটি ম্যাগনেসিয়াম পরমাণু এতটি অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে। তাহলে একটি ম্যাগনেসিয়াম পরমাণু কতটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটি বের করে ফেলতে পারি, অথবা 10টি ম্যাগনেসিয়াম পরমাণু কতটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে সেটি কিন্তু বের করে ফেলতে পারি। এগুলো ছোট ছোট গাণিতিক সমস্যা, এগুলো আশা করি তোমরা পারবে। এই গাণিতিক সমস্যা দিয়ে তোমাদের আরেকটি ক্লাস দেখিয়ে দেবে এই যে ছোট ছোট গাণিতিক সমস্যা। তো আজকে যে গাণিতিক সমস্যা আমরা এগুলো দেখাবো সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়কের গাণিতিক সমস্যা, অর্থাৎ
যদি বিক্রিয়কে একাধিক বিক্রিয়ক থাকে সেক্ষেত্রে কোন পদার্থটি আগে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কোনটি সেটি আমরা বের করব। আমরা এখন এই গাণিতিক সমস্যাটি সলভ করব। 10 গ্রাম ম্যাগনেসিয়াম ও 8 গ্রাম অক্সিজেন বিক্রিয়া ঘটানো হলো, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? এখানে ম্যাগনেসিয়াম যোগ হচ্ছে অক্সিজেন, এটি আমরা বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাগনেসিয়াম আর অক্সাইড ছাড়া কিছু উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে ম্যাগনেসিয়ামের যোজনীয় 2 এবং অক্সিজেনের যোজনীয় 2, এই জন্য যোজনী লেখার আমাদের প্রয়োজন ঘটে নেই। তাহলে ম্যাগনেসিয়াম এখানে একটি, অক্সিজেন এখানে 2টি পরমাণু ছিল, এখানে একটি পরমাণু আছে, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এটি সমতা করে নিতে হবে। এখানে 2 দেওয়ার ফলে অক্সিজেনের পরমাণুর সংখ্যা মিলে গিয়েছে, কিন্তু ম্যাগনেসিয়াম 2টি, এখানে একটি, তাহলে এখানে আমরা এবার 2 দিব। এটি প্রথমে আমরা বিক্রিয়াটি সমতা করব, তারপর আমরা ভর লিখে নেব। দেখো ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 2 ইন্টু ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে এটি গুণ করলে আমাদের আসে 48। তাহলে আমরা এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। অপরপক্ষে অক্সিজেনটি খেয়াল করো, অক্সিজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 16 এবং দুটির হচ্ছে 32, তাহলে অক্সিজেন আসে 32 গ্রাম। এখানে আমরা যদি বিষয় হিসাব করে বের করে ফেলি, ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, তাহলে এখানে আমাদের আসে কত? এখানে আসে আমাদের 80 গ্রাম। আবার এ দুটিকে যোগ করলেও কিন্তু 80 গ্রাম, এটি যোগ করলেও আমাদের 80 গ্রাম পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বিক্রিয়াটি কিন্তু ঠিক আছে। তাহলে এই দুটির মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটি এটি আমরা বের করে ফেলব। এখন খেয়াল করো, এইটা কিন্তু ম্যাগনেসিয়ামের যুক্ত হওয়ার একটি অনুপাত মাত্র। আমরা এই অনুপাতটা ব্যবহার করে এই অঙ্কটি সলভ করব। আমরা আবার বুঝিনি, এই অনুপাতটি ব্যবহার করে এই অঙ্কটি আমরা সলভ করব। এখানে দেখো তাদের ম্যাগনেসিয়াম অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত হওয়ার একটি রেশিও দেখা যাচ্ছে। রেশিওটা হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই রেশিওটি ব্যবহার করে আমরা এই রেশিওটি আমরা সলভ করব। এখন দেখো আমরা তাহলে এই কথাটা লিখতে পারি এরকম, 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন 32 গ্রাম প্রয়োজন। তাহলে আমরা যদি লিখি 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন মানে হচ্ছে O2, এখানে আমরা O2টা লিখে নিই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে ভালো হবে। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন প্রয়োজন কত হবে? দেখো 32 ভাগ হচ্ছে 48, এই রেশিও অনুসারে কিন্তু আমাদের এটি প্রয়োজন, এই রেশিও অনুসারে আমাদের এটি প্রয়োজন। এবার খেয়াল করো, তাহলে এবার দেখো আমরা 10 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন প্রয়োজন, এটি যদি আমরা লিখি তাহলে কত হয়? দেখো 32 ইন্টু হচ্ছে 10, নিচে আমাদের ভাগ হচ্ছে 48 গ্রাম। তাহলে আমাদের এটি কত হয় আমরা একটু হিসাব করে বের করে ফেলি। তাহলে 32, দেখো কীভাবে হিসাব করতে পারি, 32 ইন্টু 10 ভাগ হচ্ছে 48, তাহলে আমাদের আসে 6.66 গ্রাম। তাহলে আমরা এটা লিখতে পারি 6.67 গ্রাম। এখানে এভাবে লিখে দিবে এত গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন দেখো আমাদের অঙ্কটি কিন্তু হয়ে গেছে। তোমাদের এই অঙ্কটি পারার জন্য আমি কয়েকটি টিপস বলে দিব। দেখো খেয়াল করো, এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন 32 গ্রাম প্রয়োজন, 1 গ্রামের সাথে কত? 10 গ্রামের সাথে কত? তাহলে আমরা এখানে লাস্টে যে লাইনটা লিখেছি 6.667 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন এইটা তোমার কাছে প্রয়োজন, কিন্তু তোমাকে সরবরাহ করেছে কিন্তু 8 গ্রাম। এখন তাহলে দেখো অক্সিজেন তোমার কাছে যা লাগবে, বিক্রিয়ার যা প্রয়োজন, কিন্তু তার চেয়ে অংশগ্রহণ করছে কিন্তু বেশি, তাহলে বোঝা যায় অক্সিজেন কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এত গ্রাম প্রয়োজন কিন্তু সরবরাহ কত? 8 গ্রাম। তাহলে আমরা বলতে পারি অক্সিজেন অবশিষ্ট থাকে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি কথাটা এভাবে লিখে দিতে পারি, এখানে নিচের দিকে যদি আমি কথাটা লিখে দিই, ম্যাগনেসিয়াম অক্সিজেন সরবরাহ করা হয়েছে, দেখো অক্সিজেন সরবরাহ করা হয়েছে 8 গ্রাম, কিন্তু বিক্রিয়ায় প্রয়োজন কত?
বিক্রিয়ায় প্রয়োজন 6.667 গ্রাম, বিক্রিয়ায় প্রয়োজন এত গ্রাম। তাহলে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে 8 গ্রাম, কিন্তু বিক্রিয়ায় প্রয়োজন 6.667 গ্রাম। অতএব অক্সিজেন অবশিষ্ট থাকে, অক্সিজেন অবশিষ্ট থাকে। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা বলতে পারি অতএব তাহলে দুঃখিত এখানে তাহলে ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক ওটি যেটি অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি এটি তোমাদের বোঝার সুবিধার্থে পুনরায় আবার একটু রিভিউ করে দিচ্ছি যাতে তোমরা এটা বুঝতে পারো। দেখো এখানে আমাদের অঙ্কটা ছিল 10 গ্রাম ম্যাগনেসিয়াম 8 গ্রাম অক্সিজেন বিক্রিয়া ঘটানো হলো, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে আমরা এখানে প্রথমে বিক্রিয়াটি লেখার পরে ব্যালেন্স করেছি, তারপর ভর বের করেছি। দেখো 48 গ্রাম 32 গ্রাম সমান হচ্ছে 80 গ্রাম। তাহলে আমরা একটা অনুপাত পেয়ে গেলাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই রেশিওটা ধরেই আমাদের গাণিতিক সমস্যাটি আমরা সলভ করে ফেলেছি। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত অক্সিজেন 32 গ্রাম প্রয়োজন। 1 গ্রামের সাথে কত? 10 গ্রামের সাথে কত? আমরা দেখলাম 10 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে তোমার হচ্ছে 6.67 এত গ্রাম অক্সিজেন প্রয়োজন। 6.67 এত গ্রাম অক্সিজেন আমাদের প্রয়োজন। তাহলে এখানে 10 গ্রামের সাথে যদি এত গ্রাম প্রয়োজন হয়, তাহলে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল কিন্তু 8 গ্রাম, তার প্রয়োজন কিন্তু তার চেয়ে কম। তাহলে বলা যায় অক্সিজেন কিন্তু সরবরাহ বেশি করা হয়েছে, তাহলে অক্সিজেন অবশিষ্ট থাকে। তাহলে ম্যাগনেসিয়ামটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটি আরও সহজভাবে তোমরা মনে রাখতে পারো। মনে করো যদি এটিকে যদি তুমি টাকা মনে করো, এখানে মনে করো 8 টাকা দেওয়া হয়েছে, এটি যদি এভাবে তুমি পড়তে চাও তোমার বোঝার সুবিধাতে, মনে করো 8 টাকা দেওয়া হয়েছে তোমাকে। দেখো এইভাবে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা, কারণ টাকা দিলে এই কথাটা আমাদের সবার বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি 8 টাকা দেওয়া হয়েছে, এটি বোঝার স্বার্থে, ঠিক আছে? 8 টাকা দেওয়া হয়েছে, তাহলে তোমাকে দেওয়া হয়েছে 8 টাকা। তোমাকে যদি 8 টাকা দেওয়া হয় কিন্তু তোমার লাগবে হচ্ছে 6.67 টাকা, তাহলে এত টাকা প্রয়োজন। আমরা যদি এটাকে বলি এত টাকা প্রয়োজন, এটা বোঝার জন্য এত টাকা প্রয়োজন। তাহলে তোমাকে একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখন অঙ্কটি খুব সহজে বোঝা যায়। সেটি হচ্ছে দেখো 8 টাকা দেওয়া হয়েছে, তোমাকে 8 টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম আমার প্রয়োজন হচ্ছে এত টাকা প্রয়োজন, 6.67 টাকা প্রয়োজন। তাহলে যা দেওয়া হয়েছে তার চেয়ে কম প্রয়োজন, তাহলে আমার টাকা কিন্তু এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এটি যেহেতু অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে এভাবে তোমরা টাকা যুক্ত করে সহজেই কিন্তু অঙ্কটি বের করে ফেলতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটি গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা এখন আরেকটি গাণিতিক সমস্যা সলভ করব। গাণিতিক সমস্যাটা হচ্ছে এটা, দেখো 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ও 20 গ্রাম HCl বিক্রিয়া ঘটানো হলো, তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? আমরা প্রশ্নটি আবারও খেয়াল করি, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 গ্রাম HCl বিক্রিয়া ঘটানো হলো, তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে প্রথমে আমরা এই বিক্রিয়াটি ঘটাবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে HCl যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এটি উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন করবে হচ্ছে এই পানি। আমরা জানি ক্ষার এবং অ্যাসিড যুক্ত করলে লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে একটু বিষয়টি খেয়াল করি, দেখি সমতা আছে কিনা। সোডিয়াম এখানে একটি, এখানেও সোডিয়াম একটি, ক্লোরিন একটি, এখানে একটি ক্লোরিন পরমাণু, হাইড্রোজেন আছে 1 আর 1 2টি, এখানেও দেখো 2টি আছে, অক্সিজেন একটি পরমাণু। তাহলে আমাদের সমতাটি ঠিক আছে। তাহলে এবার দেখো খেয়াল করো, এইখানে আমাদের যদি ভর বের করি, সোডিয়ামের ভর হচ্ছে 23, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, হাইড্রোজেনের 1, যোগ করলে এটি আমাদের আসবে 40 গ্রাম। এবার দেখো HCl এর ক্ষেত্রে ভর হচ্ছে H এর ক্ষেত্রে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5, তাহলে এটি আমাদের আসে 36.5 গ্রাম। অপরপক্ষে এটি যদি আমরা বের করি, সোডিয়াম ক্লোরাইড দেখো 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5, এটি যোগ করলে আমাদের আসবে 58.5। এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি,
পানির ভরটি যদি আমরা বের করি 16 সমান আছে 18। আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমাদের এই যে উৎপদ যে অংশে হয়েছে এই অংশের ভরটি বের না করলেও চলবে, এটি প্রয়োজন পড়ে না, আমরা এখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করব। এখন আমরা কিন্তু একটা রেশিও পেয়ে গিয়েছি, সেটি হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি 40 গ্রাম এবং HCl সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইড পেয়েছি আমরা 36.5 গ্রাম। তাহলে আমরা এই রেশিওটা ব্যবহার করে এই রেশিওটা আমরা বের করব যে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 20 গ্রাম HCl বিক্রিয়া করতে পারবে কিনা। তোমরা কিন্তু উল্টোটাও করতে পারো যে 20 গ্রাম HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু বিক্রিয়া করবে সেটাও কিন্তু বের করতে পারো, অর্থাৎ 20 গ্রাম HCl আগে লিখতে পারো, পরে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো। আমরা এটা আগে লিখে করি, আমরা আগের গাণিতিক সমস্যাটা করেছিলাম, প্রথম যে তথ্যটা দিয়ে দেওয়া ছিল সেটা আগে লিখেছিলাম। তাহলে আমি যদি এবার লিখি, দেখো তাহলে 36.5 গ্রাম HCl এর সাথে বিক্রিয়ায় দেখো 36.5 গ্রাম HCl এর সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, আমাদের কত গ্রাম? 40 গ্রাম। তাহলে এবার দেখো আমরা বাকি লাইনগুলো যদি সহজেই করে ফেলতে পারি, তাহলে 1 গ্রাম HCl এর সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে আমরা যদি এটি ভাগ করে দিই 40 ভাগ হচ্ছে 36.5, এই রেশিও অনুসারে হচ্ছে আমাদের প্রয়োজন। তাহলে বাকি পার্টটি আমরা সহজেই করে ফেলতে পারি, যেহেতু আমরা এখানে HCl অংশটি আগে লিখেছি, তাহলে HCl কত গ্রাম সরবরাহ করা হয়েছে? 20 গ্রাম। তাহলে আমরা যদি এখানে একটু দেখে নিই, তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি 20 গ্রাম HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 40 ইন্টু হচ্ছে আমাদের 20, নিচে হচ্ছে 36.5 গ্রাম। এবার দেখো আমরা রেজাল্টটা বের করলে কত আসে। তাহলে আমাদের এখানে রেজাল্টটা আসে 40 ইন্টু 20 ভাগ হচ্ছে 36.5, তাহলে আমাদের এটি আসে 21.91 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আমরা যে উত্তরটি লিখব সেই উত্তরটির সাথে এই ভাষাটি আমরা অবশ্যই লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এখানে লাস্টে কি বের করেছি, আমরা কিন্তু লাস্টে বের করেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন এত গ্রাম, তাহলে 20 গ্রাম HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন এত গ্রাম। তাহলে এই যে উত্তরটি পাবে তার সাথে লাস্টে যে বিক্রিয়কটাই থাকবে সেটি তুমি এভাবে লিখে দিবে 21.91 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এখন দেখো আমাদের এখানে সরবরাহ ছিল কত, এটি যদি আমি তোমাদের সাইডে একটু লিখে দিই, সরবরাহ দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হচ্ছে আমাদের 20 গ্রাম এবং HCl ছিল হচ্ছে সেটিও 20 গ্রাম। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আমার প্রয়োজন কত? 21.91 গ্রাম, কিন্তু সরবরাহ ছিল কত? দেখো 20 গ্রাম। তাহলে আমার লাগবে কিন্তু দেখো সোডিয়াম কিন্তু লাগবে 21 গ্রাম, কিন্তু সরবরাহ কি কম, তাহলে বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে কিন্তু লাগবে তার চেয়ে বেশি। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডই লিমিটিং বিক্রিয়ক। তুমি এখানে আবার একটু বিষয়টি খেয়াল করো, এখানে কিন্তু অনেকের এই বিষয়টির সমস্যা হয়, এর জন্য আমি বারবার এই কথাটি বলতেছি। এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে 21.91 গ্রাম, কিন্তু সরবরাহ করা আছে 20 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যা লাগবে তার চেয়ে কিন্তু সরবরাহ কম, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে তাহলে এটি লিমিটিং বিক্রিয়ক। আরও সহজভাবে বুঝতে চাইলে তুমি এভাবে মনে রাখতে পারো, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি মনে করো টাকা মনে রাখতে পারো তোমার বোঝার সুবিধার্থে। এখানে তোমাকে দিয়েছিল 20 টাকা, কিন্তু তোমার লাগবে 21.91 টাকা, অর্থাৎ যা লাগবে তার চেয়ে তোমাকে দিয়েছে কম। যদি কম দেয় তাহলে ওটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে। তাহলে আমরা দেখতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আমরা গাণিতিক বিশ্লেষণ করে দেখলাম, এখানে লিখতে পারি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, এভাবে আমরা উত্তরটি লিখতে পারি। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়
গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় সোডিয়ামের পরিমাণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম আছে। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় তোমাদের মনে এরকম একটা প্রশ্ন জাগতে পারে যে যদি এই অঙ্কটা একটু এভাবে করা হতো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি সামনে রাখা হতো, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি এখানে রাখা হতো আর এই HCl-কে যদি এখানে রাখা হতো, তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হতো? তাহলেও কিন্তু একই উত্তর আসতো। এই অঙ্কটি আমি তোমাকে একটু উল্টাভাবে করে দিই, বিকল্প নিয়মে করে দিই। অর্থাৎ তুমি কিন্তু প্রথমে যে কোনো একটি রাখতে পারবে, তাতে কিন্তু উত্তর একই আসবে। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কম, বেশি পরিমাণ আমরা পেয়েছি কিন্তু সরবরাহ কম, যার কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে রাখতাম, এই HCl-কে শেষে রাখতাম, তাও কিন্তু উত্তর এই লিমিটিং বিক্রিয়ক কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডই বের হবে। আমি সেটি তোমাদের এখন করে দেখাচ্ছি। দেখো সেটি কিভাবে হতো আমি যদি করে দেখাই, দেখো এইটাই। তাহলে এটাকে যদি উল্টোভাবে করে দেই, দেখো এটাকে যদি আমরা উল্টোভাবে করে দিই তাহলে উত্তরটি কীভাবে আসবে? আমি এখানে লিখে দিচ্ছি, দেখো তাহলে কথাটা উল্টো লিখবো। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিকল্প, আমরা বিকল্প করতেছি। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে দেখো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় HCl প্রয়োজন, HCl প্রয়োজন আমাদের কত গ্রাম পেয়েছিলাম আমরা? 36.5 গ্রাম। অর্থাৎ দেখো আমরা লাইনটা কিন্তু একটু উল্টোই লিখে ফেলেছি। অর্থাৎ খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে গিয়েছি আগে এবং HCl-কে নিয়ে গিয়েছি আমরা পরে। তাহলে আমরা এখানে যেটি যা করতে পারি একটু খেয়াল করি, এখানে আমরা উল্টে ফেলেছি। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিয়ে গেছি আগে এবং এই যে 36.5 গ্রাম এটি নিয়ে গেছি, HCl-টা নিয়ে গেছি পরে। এখন আমরা এই অবস্থায় যদি গাণিতিক সমস্যাটা সলভ করি, সেক্ষেত্রে দেখো লিমিটিং বিক্রিয়ক কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডই বের হবে, সেটি আমরা করে দেখাবো। তাহলে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়ায় HCl প্রয়োজন কত? দেখো 36/5 ভাগ হচ্ছে 40, এই রেশিও অনুসারে। তাহলে এখানে আমাদের যেটা ছিল, এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের সরবরাহ করা হয়েছে 20 গ্রাম। তাহলে যদি আমরা এখানে এভাবে লিখি, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে HCl প্রয়োজন 36.5 × 20 ভাগ হচ্ছে 40 গ্রাম। এবার দেখো আমরা যদি এটি বের করে ফেলি তাহলে উত্তরটি কত আসে? তাহলে 36.5 × 20 ভাগ হচ্ছে 40। তাহলে দেখো আমাদের আসে 18.25 গ্রাম। তাহলে এখানে আমরা কাকে বের করেছি লাস্টে? দেখো আমরা কিন্তু HCl-কে বের করেছি। তাহলে আমি এর সাথে লিখে দিব এত গ্রাম HCl প্রয়োজন, এত গ্রাম HCl প্রয়োজন। এখন দেখো তোমার HCl প্রয়োজন এত গ্রাম, কিন্তু HCl সরবরাহ করা হয়েছিল কত গ্রাম? এটি কিন্তু সরবরাহ ছিল, HCl সরবরাহ করা হয়েছিল আমাদের 20 গ্রাম। HCl এখানে দেখা যাচ্ছে অবশ্য HCl সরবরাহ করা হয়েছিল 20 গ্রাম, কিন্তু আমার প্রয়োজন কত? 18.25 গ্রাম। তাহলে যা প্রয়োজন কিন্তু সরবরাহ তো তার চেয়ে বেশি, বিক্রয় প্রয়োজন 18.25 গ্রাম, কিন্তু সরবরাহ করা হয়েছে বিক্রয় 20 গ্রাম। তাহলে দেখো HCl কিন্তু 1.75 গ্রাম অবশিষ্ট থাকে। তাহলে বলা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আমরা বলেছিলাম যেটি অবশিষ্ট থাকবে না সেটি লিমিটিং বিক্রিয়ক। যেহেতু HCl অবশিষ্ট থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে।
থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে যে কোনো একটি অবশিষ্ট থাকবে, দুটি বিক্রিয়কের মধ্যে দুটি অবশিষ্ট থাকা কোনোভাবেই সম্ভব না। দুটি বিক্রিয়কের মধ্যে যে কোনো একটি অবশিষ্ট থাকবে আর একটি সম্পূর্ণভাবে বিক্রিয়া করবে, তাহলে যেটি সম্পূর্ণভাবে বিক্রিয়া করবে সেটি লিমিটিং। যেহেতু HCl 18.25 গ্রাম বিক্রিয়া করেছে, 20 গ্রাম সম্পূর্ণ বিক্রিয়া করতে পারেনি, তাহলে বোঝা যাচ্ছে HCl অবশিষ্ট আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট নাই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো, আমরা যখন একটু আগে এই অঙ্কটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লিমিটিং বিক্রিয়ক, এখন এখানেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের লিমিটিং বিক্রিয়ক বের হলো। তাহলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় 18 HCl অবশিষ্ট থাকে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখে দিতে পারি HCl অবশিষ্ট থাকে, সেটি আমরা কত গ্রাম সেটিও বের করে দিতে পারি, এত গ্রাম অবশিষ্ট থাকে 1.75 গ্রাম, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরো একটি লিমিটিং বিক্রিয়কের গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাবো, একটু দেখে নিই আমরা। সেই গাণিতিক সমস্যাটি হচ্ছে এভাবে। আমরা আরেকটি গাণিতিক সমস্যা সলভ করব। দেখো, গাণিতিক সমস্যাটি হচ্ছে এরকম: 10টি হাইড্রোজেন অণু এবং 15টি অক্সিজেন অণু বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? অর্থাৎ এবার অণুর সংখ্যা বলেছে 10টি হাইড্রোজেন অণু এবং 15টি অক্সিজেন অণু বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি। তাহলে প্রথমে তুমি হাইড্রোজেন অণু লিখবা H2 এবং অক্সিজেন অণু লিখে বিক্রিয়াটি সম্পন্ন করবা। তারপর তুমি এখানে অবশ্যই সমতা করতে হবে। এখানে যদি আমরা সমতার বিষয়টি দেখি, হাইড্রোজেন এখানে দুইটি ঠিক আছে, কিন্তু অক্সিজেন এখানে দুটি, এখানে একটি পরমাণু। তাহলে আমরা এখানে যদি 2 দেই তাহলে হাইড্রোজেন পরমাণু হয়ে যায় 4টি, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিব। তাহলে হাইড্রোজেন 4টি পরমাণু, এখানেও 4টি পরমাণু, অক্সিজেন 2টি পরমাণু ছিল, এখানে অক্সিজেন 2টি পরমাণু, তাহলে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ব্যালেন্স হয়েছে। যেহেতু এবার আমার অণুর কথা বলা হয়েছে, অণুর সংখ্যা, আমার কিন্তু এবার ভরটি না বের করলেও চলবে। আমরা কথাটি আবারও খেয়াল করি, যেহেতু এখানে অণুর কথা বলা হয়েছে যে 15টি অণু এবং এখানে 10টি অণু বিক্রিয়া ব্যবহার করা হয়েছে, তাহলে আমার এবার ভর সংখ্যা বের না করলে হবে। তাহলে আমরা যেভাবে অঙ্কটা করতে পারি, তাহলে আমরা এখানে দেখো 2 মোল হাইড্রোজেন অণু আছে, 2 মোল হাইড্রোজেন অণু, আর এটিকে আমরা লিখতে পারি 1 মোল অক্সিজেন অণু। যেহেতু আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব, সেক্ষেত্রে আমার উৎপদ এর কোনো বিষয়, কোনো ভর বা অনুসংখ্যাটি বের করার প্রয়োজন পড়ে না। তাহলে এবার খেয়াল করো, এই 2 মোল হাইড্রোজেন পরমাণু, এটি সমান আমরা লিখতে পারি 2 × 6.023 10⁻23 এতটি অণু। আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা অনুসারে 1 মোলে এতটি অণু বিদ্যমান। তাহলে দেখো, এখানে অক্সিজেনের অণু কতটি বিদ্যমান আছে? 6.023 10⁻23 এতটি অণু বিদ্যমান। তাহলে এই দুটির মধ্যে যদি আমরা গাণিতিক সমস্যাটি শেষ করি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি হয়ে যায় বা গাণিতিক সমস্যাটি হয়ে যায়। তাহলে এখানে তুমি যে কোনোটা আগে লিখতে পারো, হাইড্রোজেনের আগে লিখতে পারো, অক্সিজেনের আগে লিখতে পারো, এটি তোমার খুশি, যেটি করবে সেটি অঙ্ক হবে। এখানে আমরা দেখে নিই সরবরাহ কতগুলো। আমাদের সরবরাহ কত আছে? সরবরাহ আছে হাইড্রোজেন সমান 10টি অণু, আর অক্সিজেন সমান হচ্ছে আমাদের 10টি, অক্সিজেন সমান হচ্ছে আমাদের 15টি অণু। এটি আমাদের সরবরাহ আছে। এখন আমরা এই দুটির সাপেক্ষে আমরা এই তথ্যটি, এদের মধ্যে কি সম্পর্ক হবে এটি বের করে ফেলবো। তাহলে আমি যদি হাইড্রোজেনের কথা লিখি, দেখো, তাহলে আমরা কথাটা লিখতে পারি হচ্ছে এরকম। তাহলে 2.6023 10⁻23 এতটি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে 6.023 10⁻23
এতটি O2 অণুর সাথে, এতটি অক্সিজেন অণুর সাথে। এবার আমরা বাকিটা একবারে রৈখিক নিয়মে করে ফেলতে পারি। দেখো তাহলে আমরা লিখতে পারি একটি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে জাস্ট রৈখিক নিয়মে, একবারে তোমরা ছোটোবেলা যে অঙ্কগুলো করেছো 6-7 ওই অনুসারে এতটি ভাগ হচ্ছে 2 × 6.023 10⁻23 এতটি অণুর সাথে। অতএব দেখো এখানে আমরা হাইড্রোজেন কতটি অণু আছে সরবরাহ করা, আমাদের হাইড্রোজেন এখানে অণু সরবরাহ করা আছে 10টি। তাহলে 10টি হাইড্রোজেন অণুর সাথে কত বিক্রিয়া করবে, তাহলে 10টি হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে কতটি আমরা একটু লিখে দিই, 6.023 10⁻23 ইন্টু হচ্ছে 10, আর নিচে আমরা লিখব 2 × 6.023 10⁻23 এতটি অণুর সাথে। এবার বাকি অংশটু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে বের করে ফেলতে পারি। তাহলে দেখো 6.023 এই ইন্টু 10 এর পরিবর্তে আমরা ই দিলে হয়ে যায়, ইন্টু 10 এর পরিবর্তে ই দিবে এবং 23 লিখে দাও। এবার গুণ কত, দুঃখিত উপরে আমাদের গুণ আছে 10, একটু মাঝখানে পড়ে গেছে, ইন্টু 10 ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 2 × 6.023 ইন্টু 10 এর পরিবর্তে লিখলাম আমরা ই এবং পাওয়ার হচ্ছে 2⁻3। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট এই দিলাম। তাহলে এখানে আমাদের যে উত্তরটি আসে সেটি হচ্ছে 5টি অণু আসে। আমি উত্তরটি আবারও একটু যাচাই করে দেখি ঠিক আছে কিনা। আমাদের উপরে হচ্ছে 6.023 × 10 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 2 × 6.023 × 23 আর কোনো সংখ্যা নেই ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো আমাদের কিন্তু 5টি অক্সিজেন অণু, লাস্টে আমরা কাকে বের করতেছি, অক্সিজেন। তাহলে আমি এখানে লিখবো 5টি অক্সিজেন অণু, 5টি অক্সিজেন অণু প্রয়োজন, এই কথাটি আমরা লিখে দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে অক্সিজেন অণু প্রয়োজন মাত্র 5টি, কয়টির সাথে, 10টি হাইড্রোজেন পরমাণুর সাথে 5টি অক্সিজেন পরমাণু প্রয়োজন, কিন্তু সরবরাহ করা হয়েছে কত, 15টি সরবরাহ করা হয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের 15টি সরবরাহ করা হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 5টি। তাহলে বলা যায় অক্সিজেন অবশিষ্ট থাকে কি, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়কটি হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা লিখতে পারি অক্সিজেন, অতএব অক্সিজেন অবশিষ্ট থাকে, অক্সিজেন অবশিষ্ট থাকে, অক্সিজেন অবশিষ্ট থাকে আমাদের 15 - 5 = 10টি অণু। অতএব তাহলে আমরা এখানে দেখতে পারি অতএব হাইড্রোজেন গ্যাসটি লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাটি। আমি আবার একটু রিভিউ করে দিই। দেখো প্রশ্নটি ছিল আমাদের 10টি হাইড্রোজেন অণু এবং 15টি অক্সিজেন অণু বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কোনটি। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া ঘটাবার পরে আমরা একটা সমতা করেছি। এখানে আমরা বলতে পারি 2 মোল হাইড্রোজেন অণু, আর এখানে বলতে পারি আমরা 1 মোল অক্সিজেন অণু সমান। এদিকটা আমাদের না করলেও প্রয়োজন পড়ে না, যেহেতু লিমিটিং বিক্রিয়কের শুধু বিক্রিয়ক হলেই আমাদের যথেষ্ট। তাহলে এখানে 2 মোল হাইড্রোজেন অণুতে আমার এতটি অণু আছে, আমরা জানি 1 মোলে আছে এই সংখ্যক, 2 মোলে থাকবে দ্বিগুণ সংখ্যক, অক্সিজেনে 1 মোল আছে এত সংখ্যক পরমাণু। তাহলে এই দুটির মধ্যে আমরা রৈখিক নিয়ম করে ফেললেই আমাদের অঙ্কটি কিন্তু হয়ে যায়। তারপর আমরা কিভাবে করলাম, এতটি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে এতটি অক্সিজেন অণুর সাথে, একটি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে, এই আমরা রেশিও করে ফেললাম এটি। তারপর 10টি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে, উপরে 10 গুণ করে আমরা রৈখিক নিয়মে বের করে ফেললাম, দেখলাম 5টি অক্সিজেন অণু প্রয়োজন। তাহলে দেখলাম যে অক্সিজেন অণু সরবরাহ করা আছে 15টি, কিন্তু প্রয়োজন হচ্ছে 5টি। তাহলে বলাই যায় অক্সিজেন অবশিষ্ট থাকে, তাহলে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই লিমিটিং বিক্রিয়কের আরও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা তোমাদের ইউটিউবে ভিডিও আকারে দেওয়া হবে। তোমরা এই গাণিতিক সমস্যাগুলো দেখে অবশ্যই লাইক
কমেন্ট দিয়ে জানিয়ে দিও তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি ব্যাপার, তোমরা রসায়নের কোন কোন অংশগুলো বুঝো না বা তোমাদের কোন কোন টপিকের উপর ক্লাস লাগবে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চেষ্টা করব তোমাদের ওই টপিকগুলোর ক্লাস দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।